নমস্কার বন্ধুরা, যেটা সকালবেলাও বললাম যে জল পান করুন। তো জল পান করলে আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে বা আপনার হেলথ কতটা বেটার হতে পারে তার কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনি নিজে জল পান করুন, অ্যাটলিস্ট 5 লিটার। আপনার প্রিয়জনদের জল পান করার জন্য বলুন। এবারে আজকের মার্কেটের ব্যাপারে একটুখানি বলার আছে। মার্কেট বন্ধ করেছে, দেখতেই পাচ্ছেন যে 132 পয়েন্ট উপরে, স্পট 25,290। মার্কেট হাই করেছিল 25,435, সেখান থেকে মার্কেট পড়ে গেল এবং পড়ে প্রায় আপনার লোয়ের কাছে এসেছিল। আসার পরে তারপরে আপনার আবার লাস্টের দিকে এসে মুভ করেছে। এখানে একটা কথা বলে রাখি যে নিফটির স্পটের সঙ্গে ফিউচারের যে প্রিমিয়াম বা ডিসকাউন্ট যাই থাকুক না কেন, কালকে প্রিমিয়াম ছিল হচ্ছে আপনার 21 পয়েন্ট, আজকে প্রিমিয়ামটা একটু বাড়িয়ে হয়েছে হচ্ছে 86 পয়েন্ট। এটা একটা ইনফরমেশন। আচ্ছা, দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে যে আজকে আপনার যদি আহ, এইটা হচ্ছে ডেটা নিফটির। দেখুন আরএসআই লেভেলটা কালকের থেকে একটুখানি বেড়েছে। কালকে ছিল 28-এর কাছাকাছি, আজকে প্রায় 34-এর কাছাকাছি, কিন্তু মার্কেটটা উপরে তো নিয়ে গেছে। তো তার জন্য আপনার আরএসআই লেভেলটা ডেইলি বেসিস চার্ট অনুযায়ী একটু মুভ ইমপ্রুভ করেছে। তাহলেও কিন্তু বলবো যে এখনো অবধি যে মার্কেটের যে এক্ষুনি আপমুভ চলে আসবে সেটা নয়। ছোট ছোট চার্টগুলো যেরকম 1 আওয়ার বা 4 আওয়ারের চার্ট, এগুলো যেটা বলছিলাম যে টেকনিক্যাল প্যারামিটার্সগুলো একটু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, সেই জিনিসটাই হয়েছে। দেখুন, যে আরএসআই লেভেল মোটামুটি আপনার 17 অব্দি এসছিল, সেই আরএসআই লেভেল অ্যাডজাস্ট হয়ে প্রায় 47। এটা একটা ফ্যাক্টর। 4 আওয়ারের চার্ট যেটা আপনার নেমে এসছিল প্রায় 26 অব্দি, সেটা 34 অব্দি এসছে আরএসআই লেভেল। সেন্সেক্স আজকে আপনার প্রায় 400 পয়েন্ট উপরে বন্ধ করেছে, 82,300-র কাছে। ব্যাংক নিফটি আজকে আপনার প্রায় 350 পয়েন্ট উপরে বন্ধ করেছে। আরেকটা যেটা বলার আছে সেটা হচ্ছে রিলায়েন্স। রিলায়েন্স দেখুন আজকে ফ্ল্যাট টু নেগেটিভে বন্ধ করেছে, 1402 টাকা 50-এ স্পট বেসিস। রিলায়েন্সের আজকে আর সেকেন্ড হাফে আর কোনো মুভমেন্ট হয়নি। সেশনে যে মুভমেন্ট হয়েছিল আর 1419 টাকা 50 পয়সা অবধি, সেই মুভমেন্টটাই সেই হাইটাই রয়ে গেছে এবং সারাদিন পড়ার পর থেকে সারাদিন আপনার
একটা সাইডওয়েজ একটা মুভমেন্ট রিলায়েন্স রেখেছিল। ভালো, এটা এখন অবধি যা আছে এটাতে ভালোই ইয়ে আছে। কালকের জন্য মার্কেটের বলার একটাই আছে যে মার্কেটের উপরের দিকে যে রেজিস্ট্যান্স এখনো অবধি তৈরি করে রেখেছে সেটা আপনার ওই 480। এর আগের দিনেও যেটা বলছিলাম যে 480 লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে একটা উপরের দিকে মুভমেন্ট দিলেও দিতে পারে। আজকে 435 অব্দি হাই করছিল স্পট। তো এখনো অবধি আপনার 480-র যে রেজিস্ট্যান্স আছে সেটাই আপনার এখনো অবধি স্টপ লস মেনটেন করছে, উপরের দিকে রেজিস্ট্যান্স মেনটেন করছে। মার্কেট যদি কালকের একটু ভিউটা দেখার চেষ্টা করি, কালকে যদি আপনার 412-13-র ওপরে যদি মার্কেটকে মুভ করায় তাহলেই একমাত্র আপ ট্রেন্ড দেখতে পাওয়া যাবে। 413-র ওপর থেকে, এবং তাও ওখানে প্রায় 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা ওখানে চলতে হবে। 415-র ওপরে 25,415 যদি তার উপরে না চলে মার্কেট আবার একবার নিচের দিকে দেখাবার সম্ভাবনা থাকবে। আপাতত মার্কেটের যেটা স্টক থাকবে সেটা হচ্ছে যে আপনার 25,125 এই লেভেলটা, 25,125 লেভেলটা আপনার স্টপ লস মেনটেন করে 25,125 হচ্ছে যে নিচের লেভেল। ওপরের দিকে হচ্ছে 415। এই হচ্ছে মার্কেটের রেঞ্জ। ব্যাংক নিফটিও আপনার মোটামুটি 500 পয়েন্ট উপরে বন্ধ করেছে, 1%-এর কাছাকাছি। ব্যাংক নিফটিতে একটা তবুও মোমেন্টাম রাখার চান্স নেই। ব্যাংক নিফটিটা তবুও আপনার পজিটিভ ট্রেন্ডে আছে। রিলায়েন্স আপনার আপাতত আজকে তো সাইডওয়েজ একটা মুভমেন্ট দিয়েছে। রিলায়েন্স যদি কালকে আপনার 417-এর ওপরে মুভ করায় সেক্ষেত্রে আপনার রিলায়েন্সের আপার সাইডে একটু মুভমেন্ট হবে। আদারওয়াইজ আবার রিলায়েন্স নিচের দিকে কিন্তু দেখাবার মতো জায়গা আছে, সেটা হচ্ছে 1380-85 অব্দি। এইটা হচ্ছে ইয়ে। আরেকটা জিনিস যেটা সকালবেলা বলেছিলাম সেটা হচ্ছে যে আইপিও। দেখুন 3টি আইপিও চলছে। একটা হচ্ছে যে আপনার স্যাডোফ্যাক্স, যেটা আজকেই বন্ধ হয়ে যাচ্ছে, 120 লট। মোটামুটি আপনার সাবস্ক্রিপশন, ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে আপনার 2.84 টাইমসের ওভার সাবস্ক্রিপশন হয়েছে এখনো অবধি, যা নিউজ আছে। 120 লট, 118 থেকে 124 হচ্ছে প্রাইস ব্যান্ড।
যাতে আজকে 5টা অবধি অ্যাপ্লাই করতে পারেন। আপনার লিস্টিং ডেটও আমি বলে দিচ্ছি। লিস্টিং ডেট হচ্ছে যে আপনার 28শে জানুয়ারি। 28শে জানুয়ারি হচ্ছে লিস্টিং ডেট। আর আপনার অ্যাকাউন্টে ডিম্যাটে শেয়ার আসবে কবে না, হচ্ছে আপনার 26 তারিখ, অর্থাৎ 4 দিন পরে। আজকে 22, 26 তারিখ আপনি যদি অ্যাপ্লাই করেন 26 তারিখে আপনার ডিপিতে দেখাবে এবং 28 তারিখ হচ্ছে লিস্টিং ডেট। এই গেল হচ্ছে যে আপনার সাইডোফ্যাক্স টেকনোলজির আপনার আইপিও ডিটেলস। এরপরে হচ্ছে যে আপনার সায়োনা ইঞ্জিনিয়ারিং এর লট সাইজ হচ্ছে যে আপনার 1000, প্রাইস ব্যান্ড হচ্ছে যে 140 থেকে 144। আপনার এটা আজ থেকে শুরু হচ্ছে এবং বিল্ডিং অফ আজ থেকে স্টার্ট হচ্ছে, ক্লোজিং হচ্ছে 27 তারিখ। আপনার অ্যাকাউন্টে বা ডিম্যাটে আপনি শেয়ারটাকে দেখতে পাবেন মোটামুটি 29 তারিখ এবং লিস্টিং হবে হচ্ছে 30 তারিখ। এই হচ্ছে ডিটেলস আইপিওর। আর আরেকটা আইপিও হচ্ছে আনহা জোসেফ হসপিটাল। এর লট সাইজ হচ্ছে আপনার 2000-এর, প্রাইস ব্যান্ড হচ্ছে যে আপনার 67 থেকে 70। আজ থেকেই স্টার্ট হচ্ছে। এরও ক্লোজিং হচ্ছে আপনার 27 তারিখ। আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে হচ্ছে 29 তারিখ এবং এরও আপনার লিস্টিং ডেট হচ্ছে 30 তারিখ। এটা তো বলার তো ছিলই। আর একটুখানি বুলিয়ানের ব্যাপারে বলে নিই, অর্থাৎ গোল্ড আর সিলভার। দেখুন, কালকেই বলছিলাম যে গোল্ড আর সিলভারের যে প্রাইস চলছে সেখানে আপনার ইনভেস্টমেন্ট করাটা একটু টাফ হয়ে যাবে। ভ্যালুয়েশন অনেকটাই বেশি। অনেকে অনেক কিছু বলা সত্ত্বেও আমি বলছিলাম যে এখান থেকে বাই করাটা ঠিক নয়। কালকে দেখুন প্রায় 1,58,000-এর কাছে ছিল, আজকে আপনার 1,51,570 এখন চলছে। তো পড়েছে। সিলভারের ক্ষেত্রেও তাই। সিলভার আপনার আজকে প্রায় 2.5%-এর কাছাকাছি, 3%-এর কাছাকাছি ডাউন আছে। তো সিলভারও আপনার প্রায় 3,36,000-এর কাছাকাছি চলছিল কাল। তো আজকে 3,14,000। তো গোল্ড এবং সিলভার আজকে একটু ডাউন আছে, দুটোই, গোল্ড এবং সিলভার দুটোই। সুতরাং একটু এইগুলোতে হাত না দেওয়াই ভালো, কারণ পাওয়ার চান্স 10%, 90% হচ্ছে আপনার যাওয়ার চান্স। অ্যাজ এ ট্রেডারের কথা বলছি। আর আজকে মোটামুটি আপনার অন্যান্য ইন্ডেক্স গুলো, নিফটি মেটাল যেরকম 1%-এর উপরে বন্ধ করেছে, রিয়েলিটি আপনার 0.5%-এর উপরে নিচে বন্ধ করেছে। নিফটি কমোডিটিস প্রায় 1%-এর উপরে বন্ধ করেছে। পিএসসি আপনার 1.5% বন্ধ করেছে। আইটি আপনার 0.81% উপরে বন্ধ করেছে। প্রাইভেট ব্যাংকও 0.5% উপরে বন্ধ করেছে। পিএসইউ ব্যাংক 2.34% উপরে বন্ধ করেছে। এনার্জি 1%-এর উপরে বন্ধ করেছে। ব্যাংক নিফটি তো বললাম আপনার 0.68% উপরে বন্ধ করেছে। সার্ভিস সেক্টর আপনার 0.41% উপরে বন্ধ করেছে। ইনফ্রা আপনার 0.5%-এর উপরে বন্ধ করেছে। ফার্মা আপনার
1.5% ওপরে বন্ধ করেছে, এমএনসি আপনার 1% ওপরে বন্ধ করেছে, হেলথ কেয়ার 1% ওপরে, মিডিয়া প্রায় 100%-এর কাছাকাছি ওপরে বন্ধ করেছে, অটো 1%-এর কাছাকাছি বন্ধ করেছে ওপরে, কনজামশন আপনার ওপরেই বন্ধ করেছে 0.26%, এফএমপিজি 1% ওপরে বন্ধ করেছে। মোটামুটি আপনাদের ব্যাপারে বললাম, রিলায়েন্সের ব্যাপারে বললাম, ব্যাংক নিফটির ব্যাপারে বললাম, গোল্ড এবং সিলভারের ব্যাপারে বললাম। এবারে বলার আছে সেটা হচ্ছে যে জল পান করুন, আমিও করছি, আপনারাও ইউজ করুন, এটা একটা অভ্যাসে এবং খাওয়ার পরে অ্যাটলিস্ট আধ ঘন্টা পরে জল খান, সঙ্গে সঙ্গে জল খেতে যাবেন না। থ্যাংক ইউ।